আই এবং ইউ সবসময় প্লুরাল ফর্ম নেয়, কিন্তু আই অ্যাম ব্যতিক্রম। এটা কোনো কথা? আই অ্যাম সেই কবে থেকে পড়ে আসলাম, আই অ্যাম ওটা, আই অ্যাম ওটা, আই অ্যাম ওটা, আই অ্যাম ওটা পড়ে আসলাম না? ওই আয়ের পরে যে অ্যাম বসছে এটা ব্যতিক্রম। আমি জানি না এর আগে আপনি শুনছেন কিনা যে আয়ের পরে যে অ্যাম বসে এটা হচ্ছে একটা ব্যতিক্রম রুল। মেন রুলটা হচ্ছে এই আই এবং ইউ সবসময় প্লুরাল ফর্ম নেবে। হ্যাঁ, ভার্বের সবসময় প্লুরাল ফর্ম নেবে। একটা ট্রিক্স দিয়ে, এই ট্রিক্সটার মাধ্যমে আমরা সমস্ত অক্সিলারি এবং মডেল ভার্বগুলোর কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল সহজে ফাইন্ড আউট করবো। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করছি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। তো আজকে আমি অ্যাকচুয়ালি আসলাম একটা নতুন এবং গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। হ্যাঁ, সেই টপিকটা হচ্ছে যে অক্সিলিয়ারি ভার্বগুলোর এবং মডেল অক্সিলিয়ারি ভার্বগুলোর কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। হ্যাঁ, এটা এমন একটা বিষয় যে মোস্ট অফ দ্য স্টুডেন্টস, অধিকাংশ স্টুডেন্ট কী করে, এই বিষয়টা ভুল করে অথবা কনফিউজড হয়। যদি তাদের বলা হয় হ্যাভ সিঙ্গুলার নাকি হ্যাজ সিঙ্গুলার, দে আর কনফিউজড। যদি বলা হয় ডু সিঙ্গুলার নাকি ডাজ সিঙ্গুলার, তারা কনফিউজড। যদি বলা হয় যে হ্যাডের সিঙ্গুলার কি এবং হ্যাডের প্লুরাল কি, খুঁজে পায় না, যে কী করবে তারা। তো এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। হ্যাঁ, এই ক্লাসটা পর অক্সিলারি ভার্বগুলোর এবং মডাল ভার্বগুলোর কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, এই রিলেটেড যত প্রশ্ন আছে মাথায় সব ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো চলেন শুরু করি। তো আমি হচ্ছে আগে কিছু জিনিস লিখে রাখছি এই কারণে যে যাদের টাইমটা কম লাগে। হ্যাঁ, আমার ক্লাসটা যদি 10 মিনিট হয়, এখন আগে থেকে লেখা থাকলে আমি আরও অনেক তথ্য এখানে দিতে পারবো। দ্যাটস ওয়াই আমি এটা এখানে আগে থেকে তুলে রেখেছি। ওকে, তো দেখেন যে আমাদের এখানে দিয়েছি ভার্ব টাইপ, এখানে দিয়েছি সিঙ্গুলার, এখানে প্লুরাল, আর এখানে হচ্ছে পাস্ট ফর্ম যেটা হচ্ছে সব সাবজেক্টের জন্য প্রযোজ্য। ওকে, তো টু বি ভার্ব। ও হ্যাঁ, আমরা এই অক্সিলারি ভার্বগুলোকে আমাদের আমরা এই অক্সিলিয়ারি ভার্বগুলোকে এই কয়টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি, তাই না? টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব এবং হচ্ছে মডাল ভার্ব। আমরা আমাদের অক্সিলারি ভার্বগুলোকে এই কটা ক্যাটাগরিতে আমরা কি করতে পারি, ভাগ করতে পারি। তো দেখেন যে টু বি ভার্বের ভিতরে আমরা জানি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি, বিং, বিন, তাই না? তো এই কটা ভার্বের ভিতরে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল ওইটা দেখি। তো দেখেন যে অ্যাম এবং ইজ এই দুইটা হচ্ছে সিঙ্গুলার, মানে আপনার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আপনি, ও হ্যাঁ আরেকটা বিষয়, ইংরেজির একটা সূত্র আছে, এটা কিন্তু ইংরেজির একটা হচ্ছে চিরন্তন সূত্র। হ্যাঁ, যে আপনার সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় আপনাকে ভার্বটা বসাতে হবে অবশ্যই সিঙ্গুলার। আবার আপনার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আপনাকে ভার্বটা অবশ্যই কি বসাতে হবে, প্লুরাল বসাতে হবে। ওকে, তাহলে আমরা এটা জানলাম যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার বসাতে হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল বসাতে হবে। যদি আমাদের সিঙ্গুলার হয় তাহলে আমাদের ভার্বের জায়গাতে বসাতে হবে অ্যাম এবং ইজ, কারণ এই অ্যাম এবং ইজ দুইটা হচ্ছে কি সিঙ্গুলার। ওকে, এরপর হচ্ছে আর, এই আরটা হচ্ছে প্লুরাল ভার্ব। সাবজেক্ট যদি প্লুরাল পান তাহলে ভার্ব হবে আমাদের কি প্লুরাল, অক্সিলারি ভার্ব হিসাবে আমাদের প্লুরাল বসবে। ওকে, তো অ্যাম ইজ আর গেল। এবার হচ্ছে ওয়াজ, ওয়্যার। ওয়াজ, ওয়্যারের ভিতরে এই ওয়াজটা হচ্ছে আমার সিঙ্গুলার এবং ওয়্যারটা হচ্ছে আমার প্লুরাল। তো এদের আলাদা করে রাখার উদ্দেশ্য হচ্ছে যে এরা হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে, পাস্ট টেন্সে যখন সাবজেক্টটা সিঙ্গুলার হবে তখন আমাকে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ, অক্সিলারি ভার্ব হিসাবে আপনার ওয়াজ এবং ওয়্যার বসা। ভার্বটা সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে অক্সিলারি প্লুরাল ভার্ব হিসাবে আপনাকে ওয়্যার বসাতে হবে। ওকে, বোঝা গেল বিষয়টা? ওকে, টু বি ভার্ব গেল। টু বি ভার্ব কি গেল, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার পর্যন্ত হলো। এবারে যে বি, বিং, বিন আছে, কিন্তু এখন একটা স্টুডেন্টের অবশ্যই প্রশ্ন হওয়া উচিত যে ভাই এই যে বি, বিং, বিন এগুলা এই ছকে আপনি অ্যাড করেননি কেন, এগুলোর কি সিঙ্গুলার প্লুরাল নাই? চলেন এই বিষয়টা ক্লিয়ার করি, এই বিষয়টা ক্লিয়ার করি। যদি আপনার হচ্ছে বি থাকে, হ্যাঁ, বি, বিং আর হচ্ছে বিন, এই তো, তা না?
এই তিনটাই তো। এই বিটাকে বা বিংটাকে বা বিনটাকে আপনি ডিরেক্ট এইরকম সিঙ্গুলার বা প্লুরাল ক্যাটাগরিতে ভাগ করতে পারবেন না। কেন পারবেন না? দেখুন, এই বিটা হচ্ছে একটা ভার্বের বেস ফর্ম। দ্যাটস ওয়াই এই বেস ফর্মটা দিয়ে আপনি করতে পারবেন ইনফিনিটিভ, তাই না? টু এর পরে এই টু বি, আই ওয়ান্ট টু বি এ টিচার বা আই ওয়ান্ট টু বি এ ডক্টর, তাহলে টু এর পরে আপনার এই বি ভার্বটাকে বসে আমরা ইনফিনিটিভ করতে পারবো। আবার এটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সও করতে পারবো, বি কোয়াইট, শান্ত হও, ঠিক আছে? বি ভার্বটা দিয়ে আমরা ইনফিনিটিভ করতে পারবো। আবার এই বি ভার্বটা দিয়ে আমরা সাবজাংটিভ করতে পারবো। তারপরে আমরা এই বি ভার্বটা দিয়ে আবার করতে পারবো হচ্ছে ফিউচার টেন্স, ঠিক আছে? ওই যে উইল বি, শ্যাল বি আছে না, এগুলা দিয়ে আমরা ফিউচার টেন্স করতে পারবো। এখন কথা হচ্ছে যে সাবজাংটিভ, ডু ইউ নো সাবজাংটিভ? দেখেন, সাবজাংটিভ বিষয়টা হচ্ছে যখন আপনাকে এরকম বলা হবে কোনো একটা সেন্টেন্সে, আপনাকে এরকম করতে হচ্ছে যে ধরেন হচ্ছে আপনাকে অনুমান প্রকাশ করতে হচ্ছে বা কল্পনা বা ইচ্ছা এরকম কিছু আপনাকে প্রকাশ করতে হবে, সেই ক্ষেত্রে ভার্বের যে ফর্মটা আমরা ব্যবহার করি ওই ফর্মটাকে বলা হয় সাবজেক্টিভ ফর্ম, এবং এই ক্ষেত্রে ভার্বের যে ফর্মটা ব্যবহার হয় সেটা হচ্ছে বেস ফর্ম। ক্লিয়ার? মানে কোনো সেন্টেন্সে যখন আপনাকে ইচ্ছা, অনুমান, পরামর্শ, কল্পনা এরকম কিছু একটা প্রকাশ করতে হবে, তখন ভার্বের যে বেস ফর্মটা ব্যবহার হবে সেইটাকে বলা হবে আমাদের সাবজেক্টিভ বা সাবজেক্টিভ মুড। বোঝা গেল? তো এই বিয়ের আমরা ডিরেক্ট সিঙ্গুলার বা প্লুরাল ভাগ করতে পারবো না, বি দিয়ে আমরা এইগুলো তৈরি করতে পারবো না। ওকে, এবার হচ্ছে বিং। এই বি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে আমাদের করা হয়েছে বিং। এখন এই বিংটা আমরা ব্যবহার করতে পারবো ধরেন প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে। প্রেজেন্ট পার্টিসিপল, অথবা আমরা এটাকে জিরান্ট হিসাবে ব্যবহার করতে পারবো। একই ভার্বের আইএনজি যুক্ত ফর্ম দেখবেন দুইটা বাক্যে একই জায়গাতে বসে আছে, মানে বাক্যের মিডিলে বা প্রথমে যে কোনো জায়গায় বসে আছে, ধরেন ওই বিংটাই দেখবেন কখনো পার্টিসিপল কখনো জিরান্ট। হ্যাঁ, এর আগের ক্লাসে মেবি আমি বলছিলাম যে ইংরেজিতে কনটেক্সট ইজ দ্য কিং ইন ইংলিশ, মানে ইংরেজিতে প্রসঙ্গটাই হচ্ছে রাজা, মানে প্রধান। মানে এই যে যখন দেখবেন যে এর আগে বা পেছনে পার্টিসিপল হওয়ার, প্রেজেন্ট পার্টিসিপল হওয়ার মতো ক্যাটাগরিগুলো রয়েছে, তখন এই বিংটা আমার প্রেজেন্ট পার্টিসিপল। যখন দেখবে জিরান, মানে জিরান নাউনের মতো কাজ করে, নাউনের পজিশনগুলোতে বসছে, তখন এই বিংটা আবার দেখবেন জিরান্ট। তো দ্যাটস ওয়াই আমরা এই বিংকে ডিরেক্ট সিঙ্গুলার বা প্লুরাল এই ক্যাটাগরিতে ভাগ করতে পারবো না। ওকে, আর হচ্ছে বিন, এটা তো হচ্ছে এর পাস্ট পার্টিসিপল ফর্ম। এই বি এর কি পিপি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা জানি যে হ্যাভ অথবা হ্যাজের পরে আমরা এটা বসাতে পারবো। হ্যাঁ, হ্যাভ হ্যাজ, সরি এটা হ্যাড, হ্যাভ হ্যাজ হ্যাড, এরপরে আমরা এটা বসাতে পারবো। ওকে, তে আমি আশা করি আপনারা হচ্ছে টু বি ভার্বের সব কটার সিঙ্গুলার প্লুরাল আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এরপরে আমরা দেখব টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্ব কয়টা? হ্যাভ হ্যাজ এবং হচ্ছে হ্যাড। তো এটার ভিতরে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? দেখেন, টু হ্যাভ ভার্বের ভিতরে যে হ্যাজটা, HAS হ্যাজ, এই হ্যাজটা হচ্ছে আমার সিঙ্গুলার আর এই হ্যাভটা হচ্ছে আমার প্লুরাল। আমরা গুলাই ফেলি যে এখানে হচ্ছে আপনার এস আছে তাহলে এটা হবে আমার সিঙ্গুলার, আর এখানে কোনো কিছু নাই, সরি এস আছে এটা প্লুরাল হবে, আর এটা হচ্ছে আমার সিঙ্গুলার হবে। কিন্তু ভাই এই হ্যাজটা হচ্ছে আমার সিঙ্গুলার আর এই হ্যাভটাই হচ্ছে আমার প্লুরাল। আপনার সাবজেক্ট যদি সিঙ্গুলার পান আপনি হ্যাজ দিবেন, আপনার সাবজেক্ট যদি প্লুরাল পান তাহলে আপনি হ্যাভ দিবেন। ওকে, তো হ্যাভ হ্যাজ গেল, তারপর হচ্ছে হ্যাড। হ্যাড কি সিঙ্গুলার নাকি প্লুরাল? কোনটা? দেখেন, হ্যাড কোনোটাই না। হ্যাঁ, ওই যে একটু আগে যেটা আলোচনা করলাম, এই হ্যাডটা হচ্ছে আপনার কোনোটাই না। এই হ্যাডটার ক্যাটাগরি হচ্ছে এটা হ্যাভ অথবা হ্যাজের, হ্যাঁ, এক নাম্বার হচ্ছে কি যে এটা পাস্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম, আর দুই নাম্বার হচ্ছে এটা পিপি ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, একই হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাড। ঠিক আছে, এটাকে ডিরেক্ট
আমরা সিঙ্গুলার বা প্লুরাল ক্যাটাগরিতে ভাগ করতে পারবো না, কিন্তু এর একটা ইন্টারেস্টিং তথ্য আছে, সেটা হচ্ছে এই হ্যাডকে আপনি সকল সাবজেক্টের সাথে ব্যবহার করতে পারবেন, সকল সাবজেক্টের সাথে। লিখে রাখছি মেবি, এই যে হ্যাঁ সকল সাবজেক্টের জন্য প্রযোজ্য, মানে এই হ্যাডটা কি আপনি দেখেন ইউ হ্যাড করতে পারবেন, আই হ্যাড করতে পারবেন, দে হ্যাড করতে পারবেন, উই হ্যাড করতে পারবেন, মানে সকল সাবজেক্টের জন্য আপনি এই হ্যাডকে ব্যবহার করতে পারবেন। কিন্তু এই হ্যাডকে আমরা ডিরেক্ট সিঙ্গুলার বা প্লুরাল এইরকম কোনো ক্যাটাগরিতে ভাগ করতে পারবো না। ওকে, বোঝা গেল টু হ্যাভ ভার্বের কাহিনী, আশা করি গেল। এবার দেখেন টু ডু ভার্ব। টু ডু ভার্বের ভিতরে যদি ডাজ থাকে, হ্যাঁ এক কথায় ডাজটাই হচ্ছে আমার সিঙ্গুলার। ভাই এখানে তো এস বা ইএস আছে, প্লুরাল হয় তাই না, কিন্তু ভাই ওটা না, এই ডাজটা হচ্ছে আমার সিঙ্গুলার এবং এই ডুটা হচ্ছে আমার প্লুরাল। ঠিক আছে, মনে থাকবে ডাজটা হচ্ছে সিঙ্গুলার আর ডুটা হচ্ছে আমার প্লুরাল। ওকে, এখন ডু ডাজ আর একটা থাকে হচ্ছে ডিড। এই ডিডের কাহিনীটাও হচ্ছে হ্যাডের মতো, মানে এই ডিডকে আমরা ডিরেক্ট সিঙ্গুলার বা প্লুরাল ক্যাটাগরিতে ভাগ করতে পারবো না। এটা হচ্ছে পাস্ট টেন্সের সময় আমরা ব্যবহার করব, হ্যাডও পাস্ট টেন্সের ক্ষেত্রে, ডিডও পাস্ট টেন্সের ক্ষেত্রে। হ্যাঁ, আবার এই ডিডটা আমার এই ডু ভার্বের দুইটাই ফর্ম, পাস্ট ফর্ম আবার পাস্ট পার্টিসিপলও ফর্ম, এবং এই ডিডের ক্ষেত্রেও প্রযোজ্য সকল ভার্ব, সকল সাবজেক্ট। হ্যাঁ, এখানে ডিডের ক্ষেত্রে সেম ব্যাখ্যা, যে এই ডিডের ক্ষেত্রেও আপনি সকল সাবজেক্টের জন্য এই ডিডটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে স্পেশাল। ওকে, গেল। তো আমি আশা করি হচ্ছে টু বি ভার্ব, টু হ্যাভ এবং টু ডু ভার্বের সিঙ্গুলার এবং প্লুরাল এই বিষয়টা বুঝছেন। এখন আমরা যাব মডেলস ভার্বের উপর। কি? ক্যান, কুড, উইল, উড, তাই না, মে, শুড, এগুলো হচ্ছে আমার হচ্ছে মডেল ভার্ব। বিশেষ দ্রষ্টব্য যে এই মডেল ভার্বগুলো সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করেন আর প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে ব্যবহার করেন, সব জায়গাতেই তাদের ফর্ম একই থাকে। আপনি প্রেজেন্টে ব্যবহার করেন, পাস্টে ব্যবহার করেন, ফিউচারে ব্যবহার করেন, সব জায়গায় তাদের ফর্ম একই থাকবে, এদের কোনো সিঙ্গুলার প্লুরাল নাই। দেখেন মডেলস ভার্বগুলোর সিঙ্গুলারে যেই ফর্ম থাকবে, প্লুরালে ওই ফর্ম থাকবে, ফার্স্ট টেন্সের ক্ষেত্রে দেখবেন ওই ফর্ম থাকবে। দেখেন একটু, যে আই ক্যান সুইম, তাই না, আমি সাঁতার কাটতে পারি। আয়ের ক্ষেত্রে আপনি ব্যবহার করলেন ক্যান, আবার দের ক্ষেত্রেও আপনি ব্যবহার করছেন দে ক্যান সুইম, তারা সাঁতার কাটতে পারে। তো দেখেন তো এখানে এইখানে সাবজেক্টটা বসালেন আপনি সিঙ্গুলার, সিঙ্গুলার, এখানে সাবজেক্ট বসালেন আপনি প্লুরাল। সিঙ্গুলার সাবজেক্ট ক্ষেত্রে আপনি মডেল ভার্বের কোনো ফর্ম চেঞ্জ করলেন, রূপ চেঞ্জ করলেন না, আবার প্লুরাল ভার্বের ক্ষেত্রে আপনি কোনো রূপ চেঞ্জ করলেন না। আসলেই তাই, যে এটা সিঙ্গুলার বা প্লুরাল ফাইন্ড আউট করে না। আপনি সিঙ্গুলারে লেখেন, প্লুরালে লেখেন, সব জায়গাতে এর ফর্ম একই থাকবে। এরকম যদি আরও উদাহরণ দেওয়া যায়, যে আই মাইট গো, হ্যাঁ আমার এখন যেতে হবে, আবার উই মাইট গো। দেখেন আইটা আমার কি সিঙ্গুলার না, আর উইটা কি প্লুরাল। তো দেখেন তো এই কি মডেল ভার্বের কোনো ফরম্যাট চেঞ্জ হলো? তার মানে এই মডেলস ভার্বগুলোর কোনো সিঙ্গুলার প্লুরাল নেই, সব জায়গাতে এদের ফর্ম হচ্ছে এক ই। ওকে, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন একটা রুলস পড়াবো, সেই রুলসটা আমার এই ছকের সাথে সম্পর্কিত, এই ছকের সাথে ডিরেক্ট পার্ট না, হ্যাঁ, কিন্তু এর সাথে একটু সম্পর্কিত, এবং আপনারা একটু খুশিও হবেন জেনে যে ও এটাও এইরকম একটা বিষয়। দেখেন রুলসটা হচ্ছে যে অ্যান্ড এবং হচ্ছে ইউ সব সময় প্লুরাল ফর্ম নেয়, সরি আই অ্যান্ড হচ্ছে ইউ, আই এবং ইউ সব সময় প্লুরাল ফর্ম নেয়, কিন্তু আই অ্যাম ব্যতিক্রম। এটা কোনো কথা? আই অ্যাম সেই কবে থেকে পড়ে আসলাম, আই অ্যাম ওটা, আই অ্যাম ওটা, আই অ্যাম ওটা, আই অ্যাম ওটা পড়ে আসলাম না, ওই আয়ের পরে যে অ্যাম বসছে এটা ব্যতিক্রম। আমি জানি না এর আগে আপনি শুনছেন কিনা, যে আয়ের পরে যে অ্যাম বসে এটা হচ্ছে একটা ব্যতিক্রম রুল। মেন রুলটা হচ্ছে এই আই এবং ইউ সবসময় প্লুরাল ফর্ম নেবে, হ্যাঁ, ভার্বের সবসময় প্লুরাল ফর্ম নেবে। দেখেন আই ডু,
তো এই ডুটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল দেখেন তো, প্লুরাল না, তাহলে কি প্লুরাল ফর্ম নেবে, তাহলে এই ডুটা হচ্ছে আমার কি প্লুরাল। ইউ, ইউ সবসময় প্লুরাল। ডু, ডু কি প্লুরাল নাকি সিঙ্গুলার, প্লুরাল না। আই, হ্যাভ, হ্যাভ কি সিঙ্গুলার নাকি প্লুরাল, প্লুরাল, তার মানে আই প্লুরাল ফর্ম নিচ্ছে। ইউ হ্যাভ, হ্যাভ দ্য প্লুরাল ফর্ম। ইউ আর, আর তো প্লুরাল ফর্ম, তাই না? তার মানে আমরা দেখছি যে আই এবং ইউ সবসময় আমাদের প্লুরাল ফর্ম নেবে, কিন্তু শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে আয়ের পরে অ্যাম, আয়ের পরে অ্যাম কিন্তু সিঙ্গুলার। এবং এই ব্যবহারটা হচ্ছে আমি এখানে নির্দিষ্ট করে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ব্যতিক্রম। আমরা এতদিন যে আয়ের পরে অ্যাম ব্যবহার করে আসছি, এটা কোনো স্বাভাবিক নিয়ম না, এটা একটা ব্যতিক্রম। কাহিনীটা বুঝতে পারছেন? আমি আশা করি আপনারা এই আই অ্যামের কাহিনীটা বুঝতে পারছেন। এবার ক্লাস শেষ করব ছোট্ট একটা ট্রিক্স দিয়ে। এই ট্রিক্সটার মাধ্যমে আমরা সমস্ত অক্সিলারি এবং মডেল ভার্বগুলোর কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল সহজে ফাইন্ড আউট করবো। ওকে, তো ট্রিক্সটা দেখেন। ট্রিক্সটা হচ্ছে যে আপনার সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে, সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব এ এস থাকবে, বুঝছেন? আবার সাবজেক্ট যদি প্লুরাল থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হবে, ভার্বের বেস ফর্ম হবে। এটা হচ্ছে ট্রিক্স। তার মানে এই ছোট ছোট ভার্বগুলো দেখেন, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস থাকবে, মানে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটার সাথে এস থাকা লাগবে। আপনাকে সাবজেক্টটা ফাইন্ড আউট করতে হবে যে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল। আপনি যদি জেনে যান যে সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে তারপরে ভার্বটার সাথে এস থাকা লাগবে, মাস্ট থাকা লাগবে। তারপরে আপনি যদি এটা ধরতে পারেন যে সাবজেক্টটা হচ্ছে আপনার প্লুরাল, তাহলে তারপরে যে ভার্বটা দেখবেন সেটার সাথে কোনো এস বা এস যুক্ত থাকবে না, সেটা থাকবে ভার্বের বেস ফর্ম। এবং ভার্বের বেস ফর্মটা হচ্ছে আমাদের প্লুরাল। এই যে ডুটা হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লুরাল, হ্যাভটা হচ্ছে ভার্বের বেস ফর্ম প্লুরাল, স্টাডি এটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, এটা হচ্ছে প্লুরাল। ওকে, তে এখানে একটু ভালো করে মাথা কাটান যে সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বের শেষে হচ্ছে এস থাকবে। ভার্বের শেষে যদি এস থাকে তার মানে সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বটাও হচ্ছে তাহলে কি হবে সিঙ্গুলার হবে, তাই না? ভার্বটাও হচ্ছে কি হবে সিঙ্গুলার হবে। এন্ড এই সেন্সটাকে এই ভার্বগুলোতে কাজে লাগান তো, শেষে যদি এস থাকে তাহলে আমরা সেটাকে বলবো কি সিঙ্গুলার। তো দেখেন তো শেষে এস আছে, ইজের সিঙ্গুলার, ওয়াজের শেষে এস আছে সিঙ্গুলার, হ্যাজের শেষে এস আছে সিঙ্গুলার, ডাজের শেষে এস আছে সিঙ্গুলার, বুঝতে পারছেন? আর প্লুরাল তারপরে হ্যাঁ এখানে তো ওয়াজ, এটাও তো সিঙ্গুলার। আর ভার্বের হচ্ছে বেস ফর্ম এলে সেটা প্লুরাল। দেখেন ডু হচ্ছে ভার্বের বেস ফর্ম তাই সে প্লুরাল, হ্যাভ হচ্ছে ভার্বের বেস ফর্ম তাই সে হচ্ছে কি প্লুরাল। বুঝলেন কাহিনীটা? কাহিনীটা বুঝছেন? তে আমি আশা করি আপনারা এই ট্রিক্স এবং রুলটা সহ অক্সিলিয়ারি ভার্বের কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল এই টপিক নিয়ে ক্লিয়ার হয়েছে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।